সরি, আপনাকে অনেকক্ষণ আমার জন্য অপেক্ষা করতে হয়েছে। কোনো সমস্যা নেই, দেরি হতেই পারে, আর আমি বেশিক্ষণ অপেক্ষা করিনি। আচ্ছা, প্রথমেই বলি, আমি একটু সোজাসাপটা মানুষ, যা মনে হয় সেটাই বলি। সেটা তো ভালো, আমিও অভিনয় করে কথা বলতে পারি না। আপনি কিভাবে বুঝবেন যে আমি আপনার জন্য যোগ্য পাত্র কিনা? প্রথম দেখাতে কি সব বোঝা যায়? আমার একটা নিজস্ব টেকনিক আছে, মিথ্যা বলবো না। এর আগেও আমার দুইজনের সাথে কথা হয়েছে, কিন্তু আমি না করে দিয়েছি ওদের, যদি ওদের ভালো চাকরি ছিল আর ফ্যামিলি স্ট্যাটাসও ভালো ছিল। তাই নাকি? কি টেকনিক ব্যবহার করবেন? যার পরীক্ষা নিব তাকেই প্রশ্নপত্র ফাঁস করে দিব। অনেক ভালো লাগছে আপনার সাথে কথা বলে। আমার আপনাকে অনেক পছন্দ হয়েছে। মনে হচ্ছে আপনি আমার জন্য উত্তম জীবনসঙ্গী হবেন। আপনার কি মনে হয়? এটি সময় বলে দিবে। বাবা, একটু সাহায্য করবা, আমার এই বস্তাটা একটু মাথা তুলে দিতে পারবা? আপনি একটু অপেক্ষা করুন, আমি ওনাকে সাহায্য করে আসছি। এবার বলো, তুমি কি টেকনিক অ্যাপ্লাই করেছো? আমার নানা ভাই সবসময় একটা কথা বলতেন, শোনো নানা ভাই, একজন মানুষকে কখনো তার অবস্থান দেখে বিচার করবে না, বিচার করবে তার ব্যবহার দিয়ে। আর দেখবে তার চেয়ে ছোট শ্রেণীর মানুষের সাথে কিভাবে কথা বলে। যারা ছোট শ্রেণীর মানুষের সাথে ভালো ব্যবহার করে, ওরাই সুশিক্ষিত আর ভালো মানুষ। তুমি যখন ওই বৃদ্ধ লোকের বস্তা মাথায় তুলতে হেল্প করেছো, তখনই আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। কিন্তু এইটা তো একটা কোইন্সিডেন্স ছিল। আরে না, ওটা কোনো কোইন্সিডেন্স ছিল না। আমি ওই লোকটিকে টাকা দিয়ে ভাড়া করেছিলাম, উনি আমার কথা মতোই সব করেছে। এই কাহিনী তাহলে? এত কিছু করলে আমি তো কিছুই বুঝিনি। একজন উত্তম জীবনসঙ্গী যাচাই করার জন্য এতটুকু তো করতেই পারি, তাই না? তাহলে কি বুঝলে আমি তোমার জন্য সেরা? এটা তো সময় বলে দিবে। তোমাকে এখন সব সময় পরীক্ষার উপরই রাখবো শানিমিয়া। রেডি ফর দ্যাট? চিন্তা করো না ম্যাডাম, আমি অনেক ভালো স্টুডেন্ট, আমি পাশ করবই।